একটু আগে যিনি বক্তব্য রাখলেন আমার প্রিয় ভাই, আমার আন্তরিক উপজেলা বিএনপির আহ্বায়ক, যার ঘাড়ে ভর দিয়ে আমি দাঁড়িয়েছি, এই ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব মাতামুর রানা সহ এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আটঘরিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সংসদ মুসল্লিগণ, প্রিয় ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, আপনাদের এই একদমই আসার সময় 9 ডিসেম্বর আমি এবং পাবনা 5 আসনের পদবর্তী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস একটু আগে যে এলাকায় দিয়ে আসছিলাম, ওই জায়গায় মারাত্মকভাবে আহত হয়েছিলাম। মহান আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলাম সেদিনও, আজকেও করতে চাই। আরও বড় ধরনের দুর্ঘটনা করতে পারত। এনাম আহত হয়েছিল, সেরে উঠেছে, মন্টুর আহত সেরে উঠেছে, ড্রাইভারও সেরে উঠেছে, শিমুল বিশ্বাসও সেরে উঠেছে। আমি গাফিলতি করার কারণে খুব বিপজ্জনক অবস্থায় আমি উপনীত হয়েছিলাম। পরবর্তী সময় 17 তারিখে ঢাকায় গিয়েছিলাম, 18 তারিখে হসপিটালে গেলে মুগদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে সমস্ত ডাক্তার এসে বোধ বসিয়ে সেখানে আমাকে থাকার জন্য বলেছিলেন। পরবর্তী সময় আমি বাসা যেতে শ্যামলী সরদী হাসপাতালে আমি ভর্তি হয়েছিলাম। সবশেষ ল্যাবের থেকে গত পরশুদিন ভোর 6টায় আমি এই আবার আজকের উপজেলা পার্কদিপুর হাই স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার উদ্দেশ্যে বড় ধরনের একটি দোয়া মাহফিল ছিল, সেখানে উপস্থিত হয়েছিলাম। পরবর্তী ঈশ্বরদী গিয়েছিলাম। আজকে সকালবেলা আবার বের হয়েছি অসুস্থ শরীর নিয়ে। নিজে এখনো পরিপূর্ণভাবে একা চলতে পারি না। একা চলতে গেলে আবার হয়তো আমি বিপদে পড়ব, সেই কারণে এখনো মানুষের সাহায্য নিচ্ছি। হয়তো আল্লাহ পাক 2-4 দিনের ভিতরে আমাকে নিজে চলার মতো ব্যবস্থা করে দেবেন আপনাদের দোয়ার বরকতে। আমি গতবারও এখানে এসেছিলাম, আপনাদের সামনে কিছু কথা বলে গিয়েছিলাম। গতবার অধিকাংশ জালসায় আমি গিয়েছিলাম এবং শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছি। এখানে অবশ্য থাকতে পারিনি, চলে গিয়েছিলাম। অনেক জালসায় শেষ মোনাজাত করেই আমি গিয়েছিলাম। এবার আমার শারীরিক অবস্থা সে পর্যায়ে নেই, অনেক জায়গায় টেলিফোনেই বলি। তো আপনাদের এখানেও মনে করেছিলাম টেলিফোনেই বলবো, কিন্তু এখানে গতবার আমি দেখেছিলাম যতগুলি জালসায় আমি অন্য অন্য জায়গায় যাই, এই শিবপুরে সবচেয়ে বেশি মানুষ হয়, আন্তরিকভাবে মনোযোগ সহকারে আপনারা শোনেন। সেই কারণেই আমি এসেছি। এখান থেকে আবার আমার একটা টক শো আছে রাত্রে, সেটাতে অংশগ্রহণ করব। রাত 12টার সময় একটা জানাজা আছে, সেখানে অংশগ্রহণ করব আশা করতেছি। যিনি মারা গেছেন তার সন্তান ফেরিতে উঠেছেন, যদি উনি সময় মতো আসতে পারেন। তাই আপনাদের কাছে আমি দোয়া চাবো শুধু, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই পৃথিবীর সবচেয়ে বড় জানাজা যিনি পেয়েছিলেন। আমি সেই জানাজায় গিয়েছিলাম হুইল চেয়ার নিয়ে। যিনি এই দেশটাকে গড়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন, আলেম ওলামাদের উনি অনেক সম্মান দিয়েছেন, যা আজকে প্রত্যেক আলেম ওলামাগণ বলেন যে বেগম খালেদা জিয়া আমাদেরকে সম্মানিত করেছেন। আলেম ওলামাগণকে এবং এদেশের ইসলাম ধর্মাবলম্বী যারা, তাদের বিষয়ে ওনার অনেক বেশি আন্তরিকতা ছিল। প্রতিবার রমজানের প্রথম রোজাটা উনি এতিমদের সাথে করতেন। এখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা নেই, ওনার মৃত্যুর পর যে ভারত এখনো বর্তমান সরকারকে ঠিকমতো মেনেই নেয়নি, সেই ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত মানুষ এসেছিলেন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। পাকিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা সবাই এসেছে। আমি জানাজায় গিয়ে দাঁড়িয়ে
জানাজাটার সময় আমি শুধু দাঁড়িয়েছিলাম, সারাক্ষণ হুইল চেয়ারে বসেছিলাম, যেদিকে তাকায় শুধু মানুষ আর মানুষ। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কেউ দেখে কেন? সব জিনিসকে পাওয়া যায়, অর্জন করতে হয়। উনি দেশের জন্য কাজ করেছিলেন বলেই এত মানুষ সেখানে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, উনি দেশের জন্য কাজ করেছিলেন বলেই ওনার জানাজা তৎকালীন সময় সবচেয়ে বড় জানাজা হয়েছিল। দেশের জন্য কাজ করলে যা হয়, ওনার ছোট ছেলে আরাফাত কোকো যখন মারা গেলেন মালয়েশিয়াতে, আমি তখন কারাগারে ছিলাম। কোথায় জানাজা হবে, কখন আসবে, সবাই আমরা কারাগারে নেই পলাতক। দেখলাম লক্ষ লক্ষ মানুষ বাড়িতে লোকানো চায়, দেখি না। আজকে আমরা এখানে যারা এসেছি, এই অত্যন্ত জ্ঞানী গুণী এই আমাদের হুজুররা এখানে বক্তব্য রাখবেন আপনাদের সামনে। এই প্রচন্ড শীতের মধ্যে আপনারা এসেছেন কষ্ট করে দূর দূরান্ত থেকে। যারা বক্তব্য শুনে কাজে লাগাবেন, আপনারা হবেন সৌভাগ্যবান ব্যক্তি। আমি আসার সময় দেখলাম শত শত মানুষ চলে যাচ্ছে, মনে হচ্ছে তারা বাণিজ্য মেলায় এসেছিল, কিছু জিনিসপত্র কিনে নিয়ে তারা বাড়ি চলে যাচ্ছে। একবারও তারা ভাবলেন না যেখানে কত জ্ঞানী মানুষ এসেছেন, আলেমরা এসেছেন, তারা ভালো ভালো কথা বলবেন, তাদের কথাগুলো শুনলে ইহ জগতে উপকার হবে, আখিরাতে তো হবেই। ওনারা কোনো শুধু আখিরাতের কথাই তো বলেন না, জাগতিক কথাও বলেন। আমি যেমন বলি, ওনাদের ভাষায় কোরআন সুন্নাতে ওনারা কোরআন থেকে তাফসীর করেন। কোরআনের যে কথাগুলি আছে, যে কথাগুলি বলা উচিত, সে কথাগুলি উনি বলেন। আমিও সে কথাগুলি বলার চেষ্টা করি, ওনাদের মতো করে আমি পারি না। তবে কথা হলো যে আমরা জালসা শুনব, সিদ্ধান্ত নেব, মহান আল্লাহ পাক যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। যত ওই জালসা শুনি, যত দান করি, যাই করি না কেন, আমি যদি হরিণের মাংস কিনে নিয়ে এসে দেই, কাশ্মীরি বা ভারত থেকে বা চায়না থেকে ভালো জিরা নিয়ে এসে দেই, রসুন নিয়ে এসে দেই, পৃথিবীর শ্রেষ্ঠ বাবুর্চি নিয়ে এসেও যদি দেই, রান্না করতে দিলে, রান্না যদি উনি করেন, ওনাকে শুধু আমি বলবো যে আপনি ঝাল মাংস রান্না করবেন, লবণ দিতে আপনি পারবেন না, কেউ খাবেন, টাকা দিলেও খাবেন না, লবণ না দিলে খাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে নামাজ না পড়লে আল্লাহর কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। তারপর রোজা, যাদের সামর্থ্য আছে রোজা রাখবেন, সুস্থতা আছে যাদের রোজা রাখবেন। আমরা যারা সাধারণ মানুষ তারা রোজা রাখি, কিন্তু বড় লোক আল্লাহ তাদেরকে টাকা দিয়েছেন, অনেকেই রোজা রাখার ভয় বিদেশ চলে যায়। ঠিক আছে, 1 মাস সিঙ্গাপুরে যাই বা অন্য দেশে কাটিয়ে আসে, এই ভয় করলে হবে না। আল্লাহ পাক বলেছেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ফরজ করেছে। তবে যাকাত, তারপরে হজ, এগুলো যাদের সামর্থ্য আছে তারাই যাকাত দেবেন, হজ করতে যাবেন। একটা জিনিসের পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবেন, সবগুলি আল্লাহ দিবেন। সবচেয়ে বড় যেটা ফজিলত আমাদের জন্য আল্লাহ পাক নিজ হাতে যে পুরস্কারটা দিবেন, সেটা হলো রোজা রাখা। রোজা যারা রাখবে আল্লাহ পাক নিজ হাতে পুরস্কারটা দিবেন। এই যে আমরা যারা রোজা রাখি, চৈত্র মাসে রোজা রেখেছি, আষাঢ় মাসের সবচেয়ে বড় দিন রোজা রাখি, বিকালবেলা আসলে পানি খাওয়ার জন্য বুকটা ফেটে যায়। কেউ যদি এসে বললে 50,000 টাকা দিচ্ছি, একটা আপেল খান বা একটা কমলা খান বা একটা আঙ্গুর খান, প্রকৃত রোজাদার ইমানদার কিন্তু সেটা খাবে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। সেই কারণেই আল্লাহ পাক বলেছেন রোজাদারদের পুরস্কার আমি নিজ হাতে দেব। এরপর সব কিছু করলেন,
এই যে আমার শ্রদ্ধা মুরব্বীগণ বসা আছেন, আমি দেখতে 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 আমার চোখ দিয়ে পানি বসে যায়। বৃদ্ধ বাবা মা যাদের আছে, সেই সন্তানরা যে বাবা মাকে সম্মান না করে, তার চেয়ে দুর্ভাগ্য আর কেউ না। বাবা মাকে সম্মান করতেই হবে। কিন্তু আমি দেখেছি, প্রতিনিয়ত দেখি, ছেলে রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি কাজ করে, বাবা মাকে খেতে দেয় না, অন্যের বাড়িতে খায়, ঘুরে বেড়ায়, ভিক্ষা করে। আল্লাহর রাস্তে যারা এই মাইকের আওয়াজ শুনছেন, কেউ করে থাকলে এই কাজটি করবেন না। যে সন্তান তার বাবা মাকে কষ্ট দেয়, সেই সন্তান কোনদিন সুখী হয় না, সে ধনী হোক আর গরিব হোক। আর বাবা মাকে যারা সম্মান করে, সে গরিব হলেও তার ভিতরে একটা মহা শান্তি লুকায়িত থাকে। এই কাজটি করবেন, এটা ইসলামে বলা আছে। প্রতিটা শিক্ষা থাকলে সুন্দর করে বলবেন। সমাজটা নষ্ট হয়ে গেছে, আমরা সবাই নষ্ট হয়ে গেছে কম বেশি। একটা ইট বানান, আগে একটা ইট ছিল 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি। এখন ইটের ফর্মা ছোট হয়ে গেছে। এখন আপনি 10 ইঞ্চি বানাবেন, যদি বলেন ফর্মাল ফেললে 10 ইঞ্চি তো হবে না, 9.5 ইঞ্চি হবে, 3 ইঞ্চি হবে, 5 ইঞ্চি হবে। আমাদের দেশটা বিগত কিছুদিন হলো এমন ভাবে পরিচালিত হয়েছে যে একেবারেই নীতি নৈতিকতাহীন ভাবে দেশটা চলেছে। আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি আইন শৃঙ্খলা মিটিং এ থাকি। ওখানে সর্বোচ্চ মেধাবী যারা, তারাই সেখানে থাকেন। সিভিল সার্ভিস থাকেন, ডিসি সাহেব থাকেন, এসপি সাহেব থাকেন, র্যাবের অফিসার থাকেন, সেনাবাহিনীর অফিসার থাকেন, সর্বস্তরের ফার্স্ট ক্লাস অফিসার সেখানে থাকেন। আমি একদিন প্রশ্ন করেছিলাম তাদেরকে যে আমার এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাদের জন্য পুরস্কার দেব। কি? আমি 3টা কলেজের সভাপতি ছিলাম, একটা স্কুলের সভাপতি ছিলাম মাঝখানে। সেখানে গিয়ে দেখেছি শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়, সেই দেশ আর সামনে দিকে যেতে পারে না। আর শিক্ষকেরা যদি ধ্বংস হতে বাধ্য হয়, সেই দেশ আর কোনদিন মাথা উঁচু দাঁড়াতে পারে না। আমি একদিন বলেছিলাম, এই যেসব কলেজগুলি, বেসরকারি কলেজগুলি, সেখানে অনার্স কোর্স চালু করা হয়। যারা বুঝেন তারা বুঝবেন। একটা অনার্স সাবজেক্ট খুলতে হলে 6 জন শিক্ষক লাগে। আমি দেখলাম, আমি যে কলেজগুলোতে প্রেসিডেন্ট ছিলাম, শিক্ষক 6 জন আছে, ছাত্র নেই। কোথাও 2 জন, কোথাও 1 জন। আমি প্রশ্ন করেছিলাম, কেন এমন হলো, কেন এখানে নিয়োগ দেওয়া হলো, কেন অনার্স কোর্স খোলা হলো? যদি বলতে পারেন পুরস্কার আছে। কেউ হয়তো ভাবতেই পারেনি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দেওয়া। উনি আমার কাছ থেকে এগুলো বলতে সাহস পাচ্ছে না, তাও যেটা বাণিজ্য। কি বাণিজ্য? নিয়োগ বাণিজ্য। তাই আমি আমার সাধ্য মতো যতগুলি কলেজ, স্কুল, মাদ্রাসায় আমি সভাপতি হওয়ার সুপারিশ করে শপথ করে নিয়েছিলাম, এখানে খাবার জন্য আসবেন না, টাকা কামানোর জন্য আসবেন না, আসবেন দেওয়ার জন্য, দিতে পারলে আসবেন। এবং এই বাংলাদেশে হয়তো ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিভাবে নেবেন আমি জানি না, এই বাংলাদেশে যা কেউ চিন্তা করেন, আমি সেই কাজটা সামান্য 1 বছরের মধ্যে করেছি। 6টি মেয়েকে, আমি 5টি মেয়েকে 6টি কলেজ, স্কুল, মাদ্রাসার আমি সভাপতি করেছি। 2টি কলেজের, মাদ্রাসার বহনবাড়ির সভাপতি মহিলা, শিক্ষিত মহিলা। বলেই নিয়েছিলাম এখানে কোনো রকমের দুর্নীতি করা যাবে না। তারা সুন্দরভাবে পরিচালনা করছে। ছেলেদের যেখানে দিয়েছিলাম সেখানেও বলেছিলাম। আর যে প্রশ্ন এড়িয়ে গেলাম, তাই বললাম যে তাহলে এই যে ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া বা এই চাকরিগুলি কেন দেওয়া হয়? তখন বললেন যে ওখানে বাণিজ্য। কি বাণিজ্য? ঘুষ বাণিজ্য। একটা শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে 10 লাখ 15 লাখ করে টাকা নেয়। পরবর্তী সময় সে বেতন পাবে কিনা সেদিকে খেয়াল নেই, ছাত্র পড়বে কিনা সেদিকেও খেয়াল নেই। এইভাবে নষ্ট হয়ে গেছে।
আজকে কি হচ্ছে? মিথ্যাচার, চারিদিকে শুধু মিথ্যা 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 মিথ্যা, আর অপবাদ অপবাদ অপবাদ, দুর্নাম দুর্নাম আর দুর্নাম। যেই হোক না কেন, আমি হই আর আপনি হই, মিথ্যা কথা যদি কেউ বলে, নামাজ না পড়লে যখন আল্লাহর কাছে যাওয়া যাবে না, লবণ না দিলে যখন তরকারি খাওয়া যাবে না, মিথ্যা কথা যদি কেউ বলে, সে আল্লাহর কাছে কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না। আর কুৎসা রটনা করলে তো আরো বেশি। আজকে আপনাদের কাছে এই কথাটুকু বলেই শেষ করতে চাই অল্প কথায়। সেটা হলো যে আমি একটা মানুষ, সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। আমাকে নিয়ে এত মিথ্যাচার হচ্ছে, আমি যা বলি না সেই কথাগুলি বলা হচ্ছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে একদিন দেখলাম ওই বাসায় শুয়ে আছে, 7 বস্তা টাকা সহ র্যাব আমাকে গ্রেপ্তার করেছে, আরো সিন্ধু ভর্তি টাকা, সোনা দানা গহনা। আমার উল্লাস আমার ভাই আমাকে বলতে হয়, ভাই তাড়াতাড়ি ওঠে, কি হয়েছে দেখেন না, টেলিভিশন কি মিডিয়াতে কি দেখেন, কি এই জায়গায় 7 বস্তা টাকা সহ, তা ভালো তো, অনেক টাকা, 80 টাকা মানুষকে দেবো, আশায় গিয়ে দেবো, আমি দেখি। চিন্তা করেন, আমার ওই দিন একটা প্রোগ্রাম ছিল চরে, ওরা বললো আপনি আলহাজ বড় একটা জায়গা, ওখান থেকে গাড়িটা রেখে আপনি ঘোড়া গাড়িতে আসবেন। মিডিয়াতে দেখাচ্ছে র্যাব আমাকে টাকা নিয়ে ধরেছে, আর আমি ওইদিকে গাড়িতে ঘোড়া গাড়িতে চলে ঘুরতে। এটা কারা করলো? নাম বলতে চায় না, যারা বলেছেন করেছেন মহান নাই করেছেন, এবং যারা শেয়ার দিয়েছেন, লাইক দিয়েছেন, তারা আরো বড় অপরাধ করেছেন। আল্লাহ পাক ওদেরকে হিদায়াত করুক, এই ধরনের মিথ্যাচার যেন তারা না করে। আমরা আজকে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এই দেশে যে ছিল 2 বছর আগে, 3 বছর আগে, যে এখানে বক্তব্য দিতে গেলে মৌলানা সাহেবদেরকে বলা হতো এইটা বলবেন, সেটা বলবেন, ওইটা বলবেন না, সেটা বলবেন না। এখন আল্লাহ পাকের ইচ্ছায় আমরা বলতে পারি, ইসলামের কথা বলতে পারি। কোন মৌলানাকে উঠিয়ে দেওয়া হয়নি স্টেজ থেকে, কেন, কারণ কি? একটা পরিবর্তন হয়েছে, এবং সেই পরিবর্তনের ধারা শুরু করেছিলেন কে? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। বাংলাদেশ রহিম সংযোজন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আর তার কারণেই ওনাকে যখন কিছু বিপদগামী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ওনাকে হত্যা করার জন্য শহীদ হলেন, সেই জানাজায় লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন মহান আল্লাহ পাকের ইচ্ছা। তাই আমি বলবো যে আমরা ভালোভাবে চলার চেষ্টা করি, সুন্দরভাবে চলি, কারো ক্ষতি করব না। আজকে সমাজটা কতভাবে নষ্ট হয়েছে, কয়টা কথা বলা যাবে। আজকে মাদকে ছেয়ে গিয়েছে, মাদকের কারণে সমাজ অশান্ত হয়েছে, মাদকের কারণে আজকের একটা ঘটনা আটঘরিয়া উপজেলায়। একজন আমাকে বললেন, ভাই আমার ছেলে আমার বউকে বেদম মারা মেরে আলমগীর বেরিয়েছেন। যাই দেয় আমাকে দেখে হাসছেন, হাবিব ভাই আপনার টেলিফোনে দেখলাম, কোথা থেকে আসলেন? আবার আমি নিউজ 24 থেকে আসলাম। মর্সিও বললেন, হাবিব ভাই ভালো আছেন তো? আমি ভালো আছি। তাদের সঙ্গে নামলাম, একবার 20-25টা মিডিয়ার সামনে এসে হাজির হয়ে বললেন, হাবিব ভাই আপনি সত্য কথা বলেন, আসল কথাটা বলেন না। আমি বললাম, আমি ডাক্তারও না, বিশেষজ্ঞ না, আমি ম্যাডামের কাছ পর্যন্ত যেতে আমি পারিনি। তো ডাক্তার জাহিদ ভাই হাসতে হাসতে যেভাবে আমাকে জিজ্ঞাসা করেন, কথাটা বললেন, মহাসচিব হাসতে হাসতে বললেন, তাতে আমি নিশ্চিত যে দেশনেত্রী বেগম খালেদা যে আছেন। কারণ না থাকলে এইভাবে জাহিদ ভাই হাসতে হাসতে আমার এই কথাকে আমাকে জিজ্ঞাসা করতেন না। মানুষ শান্ত হলো, আবার শুরু হলো মিথ্যাচার। 29 তারিখে আমি ল্যাবেরিজ হাসপাতালে ছিলাম। আমার পায়ে চিকিৎসা যিনি করবেন, উনি দেশনেত্রী বেগম খালেদা ড্রেসিং করতেন। তো উনি আসলেন, আসার পর আমি বললাম, বলেন তো ম্যাডাম খালেদা আছেন কিনা? সত্যি কথা বলেন, আসেন। পরের দিন উনি সকালে চলে গেলেন। তারপরে মিথ্যাচার কথাগুলি বলছে, এই কারণে মিথ্যাবাদী
মিথ্যা কথা যদি না বলি আমরা, তাহলে এই দেশ সুন্দর হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলামের সমস্ত নিয়মকানুন চলবে। যদি মিথ্যা কথা বলতে আমরা না বলি। আমি লাইফে গিয়ে বললাম যে ম্যাডাম খালেদা যে আছেন, আগে আমার কাছে আশ্বস্ত হয়েছেন, এখনো আছেন। উনি আমাকে বললেন মেডিকেল সায়েন্স দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আর ফিরে আনতে পারবেন না, মানে আল্লাহ পাক যদি করেন আনেন তাহলে। তারপর উনি চলে গেলেন। পরদিন মিথ্যাচার শুরু হলো। আবার লাইফে গিয়ে বললাম, কয়দিন তারিখ যখন 25, 26, 27, 28 তারিখ গিয়েছেন, 29 তারিখে উনি বের হন, 30 তারিখে উনি কাঁদতে কাঁদতে বের হয়েছেন। তার অভিব্যক্তি কি ছিল? অন্য দিন উনি হাসছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেছেন, ওই দিন উনি কাঁদতে কাঁদতে বেরিয়েছেন পরিবার নিয়ে। এরপরেও আপনারা বলবেন এই মিথ্যাচার করবেন। মেডিকেল সায়েন্স কি বলে? আমি সায়েন্সের ছাত্র না, আমি রাখতাম না। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মানে ডাক্তার সঙ্গে আলোচনা করলেন বিষয়টা কি। মেডিকেল সায়েন্স বলে একজন মানুষ মারা গেলে 4-5 দিন তাকে রাখা যায় উপরে। 30 বছর 30 বছরের লাইফ সাপোর্টে অনেকে থাকে। যদি হার্ট ঠিক থাকে তাহলে তাকে রাখা যায়, হার্ট মাথা ঠিক না থাকলে রাখা যায় না। তখন বললো বাঁচিয়ে রেখেছেন। আমি বললাম 4-5 দিন পর শরীরের ভিতরে যে পোকাগুলি আছে সব খেয়ে ফেলে, অর্গানগুলি খেয়ে ফেলে, চামড়া শুকিয়ে যায়, হাড্ডি বের হয়ে যায়। ম্যাডাম খালেদা জিয়া সেটা হয়নি, কারণ উনি 30 তারিখে সকালে মারা গিয়েছেন। যদি তাই হতো, কারা কথাগুলি বলছে, তাহলে আমরা অন্তত 20 ফেব্রুয়ারি পর্যন্ত ইঞ্জেকশন দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে শুয়ে রাখতাম। আল্লাহ রহমতে দেশের মানুষ যদি বিএনপিকে পছন্দ করে এই ক্ষমতায় দিত ইনশাআল্লাহ, তাহলে আমরা প্রধানমন্ত্রী বানিয়ে আমরা ঘোষণা দিতাম বাংলাদেশের প্রধানমন্ত্রী আর নেই। এত মিথ্যা কথা, এত অপপ্রচার। তারেক রহমান তার বাবাকে হারিয়েছেন। মরণ স্বাধীনতার সময় পৃথিবীর যা আছে যা কোনো হবে না। আর বরং কোক এবং যারা এখন জেলখানায় ছিলেন পাকিস্তানি হানাদারদের কারাগারে, ছোটবেলায় বাবা হারিয়েছেন। তারপরে কত মিথ্যাচার কারা করছে নাম বলতে চায় না আজকে, যেহেতু এটা রাজনৈতিক মঞ্চ না। আপনাদের কাছে আমি এই বিচার দিয়ে গেলাম, যারা মিথ্যাচার করে দুনিয়াতেও তারা শান্তি পাবে না, শেষ বিচারে হাসরের ময়দানে তারা মুক্তি পাবেন না। যত ভালো কথাই বলুক, যত ভালোভাবে কথা বলার চেষ্টা করুন না কেন, আমি আর কথা না বাড়িয়ে এখানে যারা এসেছেন, শুনতে এসেছেন, তাদেরকে আমি বলবো মহান আল্লাহ আপনাদের প্রতি খুশি হয়েছেন, রাজি হয়েছেন বলেই আপনারা এখানে বসে আছেন। আল্লাহ যাদের প্রতি রাজি খুশি হননি তারা সব চলে যাচ্ছেন, দল বেঁধে চলে যাচ্ছেন, মনে হচ্ছে যাত্রা মেলা দেখতে এসেছিল। এই কাজটা যেন না করি। এই শিবপুর মাদ্রাসা ঐতিহ্যবাহী মাদ্রাসা, এখানে পুরপুরা শরীফ থেকে এখানে আমাদের হুজুররা আসেন, আপনারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসেন। আমি গতবার এসে আমি কোনো সময় কোথাও দেই না। গতবার কিছু অর্ডার করেছিলাম, কিছু নগদ দিয়েছিলাম, পরিমাণটা খুব খারাপ ছিল না। প্রদীপ বিশ্বাস সাহেবের মতো তো আমি পারবো না, তবে আমি গতবার এক মৌলানা সাহেবের কারণেই আমার টক শো থেকে 3 দিনের টাকা দিতাম, তাদের 20,000, 15,000, 18,000 হতো। এখন যেহেতু টক শো করার আমার সুযোগ নেই আপাতত, 1 মাস 1.5 মাস নির্বাচন চলাকালীন সময়ে, তারপরে আমি বলবো আমি গতবার যেটা দিয়েছিলাম সেটা এখানকার প্রতি সমস্যা জানে, খারাপ না। আমি সে পরিমাণ, তার পরিমাণ উনি 1,00,000 টাকা দিয়েছেন, আমার 1,00,000 না হলে 1,50,000 টাকা তো হবে ইনশাআল্লাহ। তো সেটা আমি আপনাদের কাছে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। এই কথা বলে আমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার ভালো থাকুক, আমার জন্য দোয়া করুন, আমি সুস্থ আপনাদের মাঝে আসতে পারি। মহান আল্লাহ পাকের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দেশকে যিনি সামনে দিকে গিয়েছেন তারেক রহমানের জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশটাকে দিয়ে গিয়েছেন, আরাফান কোকো চলে গেছেন আমাদের মাঝ থেকে, তাদের সন্তান, আমাদের বাবা মা সবার জন্য দোয়া করুন। যার চেয়ে আসলে লাভ হয় কি জানেন? নগদ লাভ হয়। যেটুকু শুনবেন ওইটুকু লাভ, যেটুকু শুনিকে পাইতে করবেন সেটুকু লাভ।
এই লাভটুকু আপনারা যারা বসে আছেন তারা বুঝছেন বলেই বসে আছেন, আর আমরা যারা বুঝি না তারা এখানে এসে কটমটি বাদাম আর জিলাপি কিনে খেতে খেতে বাড়ি চলে যেয়ে ঘুমাবো। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।